إن الحمد لله الأكرم الذي خلق الإنسان كرما وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ফীহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম صدقت يا رب العالمين عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد وقاتل النفس أو كما قال عليه الصلاة والسلام মুআজ্জাজ মুহতারাম ফজল ইনজাম সম্মানিত উপস্থিতি সকলের প্রতি আবারও সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আপনারা সকলেই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন আমাদেরকে যতদিন আল্লাহ পাক এই দুনিয়ায় রাখবেন আমাদেরকে যেন ঈমানের সাথে রাখেন সকলেই বলেন আল্লাহুম্মা আমিন যখন আমরা এই দুনিয়া থেকে বিদায় হব আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমানের সাথে নেন সকলেই বলেন আল্লাহুম্মা আমিন আমি আপনাদের সবাইকে নিয়ে একটু জিকির করতে চাই কষ্ট হবে ইনশাআল্লাহ তাসবিহ পাঠ করি কষ্ট হবে একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা উপস্থিত হতে পেরেছেন সেজন্য করে আমি খুবই খুশি কারণ এই নিসফে শাবান এই ধরনের বরকতময় রজনীগুলো মানুষ ভুলতে বসেছে ভুলে যাচ্ছে তো আপনারা এটাকে জিন্দা রেখেছেন গায়ের জোরে নয় মন গড়া নয় এগুলো নবীজির অনুসরণে কি কথা ঠিক কিনা নবীজি যদি এগুলো না করতেন এই ইবাদতগুলো না করতেন নফল ইবাদতগুলো না করতেন আমরা কেউ করতাম না কথা ঠিক কিনা আর আপনারা যে এখানে উপস্থিত হয়েছেন আমাদের সবার লক্ষ্য উদ্দেশ্য আমাদের টার্গেট কি ওই সেই কাবার প্রভু আওয়াজ করে বলতে হবে না আমাদের টার্গেট কিন্তু তাবারক না কিন্তু আমরা অনেক ব্যক্তি যখন উপস্থিত হয়েছি সেখানে আমাদের কিছু আপ্যায়নের ব্যবস্থা থাকলে আমার খুশি লাগে
লাগে কি না বলেন? কারণ আমি আপনাদেরকে যদি দাওয়াত করি আমার বাসায়, আমার যাদবপুর, আমার গ্রামে যদি আপনাকে দাওয়াত করি, আপনারা গেছেন, যাওয়ার পরে উপস্থিত দিছি, আপনাদের সাথে কিছু আলোচনা করেছি, কথাবার্তা বলেছি, তো আপনারা আমার সাথে কথা বলে চলে আসতেছেন। রাস্তায় আসে আপনাদের মাঝ থেকে কেউ না কেউ বলবে, এটা কি হুজুরের আক্কেল হলো নাকি? হুজুর একটা পানও খেলালো না, একটু চাও খাওয়ালো না, একটু ভাতও খাওয়ালো না, এটা কি হুজুরের আক্কেল হলো? কি কথা ঠিক কি না? শুনুন, বিদআতু ফিদ্দীন, বিদআতু ফিদ্দীন দুটো শব্দ, তাই না? বিদআতু লিদ্দীন, বিদআত আমরা করব না, কথা ঠিক কি না? বিদআত যদি ইসলাম মানার জন্য, দ্বীন মানার জন্য, ইসলাম বিজয়ের জন্য, ইসলামের উপকারার্থে, ইসলামের কল্যাণার্থে কোন বিদআত যদি আমাদের করতে হয়, এই বিদআত আল্লাহ বলবে না। এই কথা ঠিক কি না? যদি এই বিদআত আল্লাহ ধরে, তাহলে আমি একটা মাদ্রাসার টিচার, হাফিজি মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, আছে না নাই? আলিয়া মাদ্রাসা আছে, এগুলোতে যে সিলেবাসে পড়া হয়, এই সিলেবাস কি আমার নবী ছিল? আওয়াজ করে কথা বলেন, ছিল না। এই মাদ্রাসা ছিল না, ছিল নাকি? নবীজির মাদ্রাসা এরকম ছিল না। কেন? তাহলে এই মাদ্রাসা কি বিদআত নয়? আপনারা অবশ্যই বলবেন যে এগুলো বিদআত না। বিদআতুল দ্বীন, দ্বীনের কল্যাণার্থে এগুলো প্রয়োজন, দ্বীনকে সাহায্য করার জন্য প্রয়োজন। এই যে আপনাদের সামনে দুইজন আলেম বক্তব্য দিল, আমাদের মুয়াজ্জিন সাহেব, আমাদের দ্বীনি ভাই হাফেজ সাহেব সামিউল ইসলাম কত গুরুত্বপূর্ণ আলোচনা করলো, আমাদের মাঝে কতগুলো আমলের কথা বললো, যা শুনে আমরা ধন্য হলাম, যা শুনে আমরা আমল করার চেষ্টা করলাম। এই মাদ্রাসাগুলো যদি না হতো, এই আলেমগুলো পেতেন না। কি কথা ঠিক কিনা? সুতরাং সবগুলোকে বিদআত বলে আমরা উড়িয়ে দেব না। কি কথা ঠিক কিনা? বিদআতু ফিদ্দীন, দ্বীনের ভিতরে যদি বিদআত ঢুকায়, দ্বীনের ভিতরে বিদআত কি? কবর দেই আমরা নবীর সুন্নাহ অনুযায়ী, আবার সেই কবরে আমরা লাল সরু কাপড় দেই, সেই কবরে আমরা ফুল দেই, সেই কবরে সামনে বোবার মতো দাঁড়িয়ে থাকি, সেই কবরে আল্লাহর কাছে অনেক কিছু চাই। কি কথা ঠিক কিনা? এগুলো বিদআত, এগুলো ছাড়া যায় না, এগুলো হারাম, এই বিদআত করা যাবে না। কি কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের টার্গেট কিন্তু পোলাও নয়। কি বলেন? আমরা সকলে উপস্থিত হয়েছি, একটু আমরা খুশি হচ্ছি, সকলে মিলে খুশি হচ্ছি, ভালো লাগতেছে সেজন্য। কি কথা ঠিক কিনা? কারণ এই লাইলাতুল বারাতের রাত্রিতে আমাদের আনন্দ উল্লাসের জন্য এই রাতটা নয়। কি কথা ঠিক কিনা? এটা অনেক কিছু করে, তামছাল করে, মসজিদ লাইটিং করে, স্বাভাবিক মসজিদ তুলনায় আর এক ধরনের সাজসজ্জা করে ইবাদত করতে হবে, এমনটা কিন্তু নয়। কি কথা ঠিক কিনা? এখন আসুন, আমি যে আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, আরেকটা কথা বলি, আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আমি বেশি করে আলোচনা করবো, অনেক আলোচনা হয়ে গেছে, আমাদের খুব গুরুত্বপূর্ণ আলোচনা, এগুলো মানতে পারেন। নামাজের আলোচনা হয়েছে, হয়েছে কিনা? এখানে প্রসাদ পায়খানা যাবো কিভাবে যাবো আলোচনা হয়েছে, ঘুমের বিছানায় কিভাবে যাবো, কিভাবে উঠবো আলোচনা হয়েছে। এগুলো আমাদের সামাজিক জীবনে, প্রাথমিক জীবনে এগুলো প্রয়োজন। কি কথা ঠিক কিনা? কিন্তু আজকে এমন একটা রজনী, এই রজনীটার নাম হচ্ছে লাইলাতুল বারাত। কি কথা বুঝতে পারলাম? তো এই রাতটার নাম যে লাইলাতুল বারাত, এটা নবীর দেওয়া হয়। নবী বলছেন নিসফি শাবান, শাবানের 14ই দিবাগত রাত। বলেন সুবহানাল্লাহ। তো এই রাতে আমরা এই যে আরামের বিছানা ত্যাগ করে কেন এখানে উপস্থিত হয়েছি, কারণটা কি? এই কারণ জানার জন্য। কি কথা ঠিক কিনা? অনেক মসজিদে অনেক আলোচনা শুনছেন, আমার কাছ থেকেও শুনছেন। এমন কিছু আলোচনা আছে জীবনে কোনোদিন আমরা করিও নাই, শোনেও নাই। আছে না নাই এমন আলোচনা? আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বছরে 4টা রাত দিয়েছেন,
আর এই রাত 4টাকে আল্লাহ বলছেন যে এগুলো রহমতের দ্বার খুলে দিয়েছি আমি। বলেন সুবহানাল্লাহ। বরকতের রহমতের দ্বার আমি খুলে দিয়েছি। কে বলছেন? আল্লাহ বলছেন। সেই 4টা রাতের কি? 1 নম্বর রাতটা হচ্ছে ওই রাত ঈদুল আযহা রাত। বলেন সুবহানাল্লাহ। আর একটা হলো ঈদুল ফিতরের রাত। ঈদের আগের দিনে তো আমরা খালি ফ্যাক্টর ফুটাই, কি বলেন? এই যে আমাদের যুবক ছেলেরা আছে, এরা ঈদের রাত পাইলে আর এরকম এই যে সবে বারাতে রাত যদি পায়, আমাদের এই এলাকা আল্লাহ পাক আমাদেরকে ধন্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করছেন। আমাদের যুবকেরা দ্বীন ইসলাম সম্পর্কে এত এগিয়ে গেছে যেটা নজিরবিহীন। মানুষ দ্বীন ইসলাম সম্পর্কে মানুষের ভিতরে যে এত উপলব্ধি হয়েছে, এখন আমি চিন্তা করে পেয়েছি যে মানুষের ভিতরে ঈমান আল্লাহ দান করছেন। বলেন সুবহানাল্লাহ। আগের যুগে এরকম রাতে ঠাট্টা পড়তো, আতশবাজি করতো, কি কথা ঠিক না? এগুলো জায়েজ না, এগুলো মানুষ বুঝতে পেরেছে এগুলো জায়েজ না, এগুলো আর করে না। আমাদের যুবকেরা এগুলো আর করে না। মুসলমান ভাইরা খুব ভালো করে বোঝেন, 4টা রাত বরকতের রাত, ঈদুল আযহা, ঈদুল ফিতর, এরপর লাইলাতুল বারাত, এরপর হলো ইয়াউমে আরাফা রাত। ঠিক আছে? এই 4টি রাতে আল্লাহ পাক রহমতের দরজা খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। হাফেজ সাহেব বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের পিছন দিক থেকে আমি বলতেছি। সে বক্তব্যটা কি? যে নিসফে শাবানের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে তাশরীফ আনেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানে তাশরীফ আনার অর্থ কি? যে আল্লাহ রহমত, মাগফিরাত, বরকত সবকিছু দিয়ে প্রথম আসমান ভরপুর করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে আছো আমার কাছে প্রার্থনাকারী, আমি তার প্রার্থনা মঞ্জুর করব। বলেন সুবহানাল্লাহ। কে আছো আমার কাছে রিজিকের প্রার্থী, রিজিক চাওয়ার জন্য, আমি তাকে রিজিকের ব্যবস্থা করে দেব। কে আছো অসুস্থ, শিফা চাও, মুক্তি চাও, রোগ থেকে সুস্থতা চাও, আমি তাকে শিফা দেব। বলেন সুবহানাল্লাহ। কোনটাতে? নিসফে শাবানের রাত। কিন্তু সহিহ হাদিসে আছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রাতই প্রথম আসমানে এসে এই কথাটি বলেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই ওই হাদিস আর এই হাদিসের ভিতরে তারুজ বৈপরীত্য আছে, আছে না নাই? আমি যদি শুধু বলি যে আজকের রাতে আল্লাহ আসে এই 3টে কথা বলে, কিছু আলেম ওলামা আছে যে হুজুর হাদিসই জানে না, হুজুর হাদিসের ব্যাখ্যাই জানে না, বোঝে কিনা, কি কথা ঠিক কিনা? প্রশ্ন হলো, আপনি যদি একটা কাজের জন্য কোন অফিসারের কাছে যান, আপনার কাজটার ভিতরে একটু ত্রুটি, যে ত্রুটিটা ধর্তব্য নয়, সমস্যা নাই, আপনি এই ফাইলটা নিয়ে প্রতিদিন অফিসারের কাছে যান যে স্যার এটাতে একটা স্বাক্ষর দেন স্যার। অফিসার ওই ফাইলটা দেখে বলে যে এটা হবে না, চলবে না, এটা এই দোষ, ওই দোষ, ওই দোষ, কি বলেন? কিন্তু দেখা গেল আপনি বারবার যান, কোনদিন হয়তো আপনাকে খেতেও যাবে, আর কোনদিন আসবে না যান, এমন বলতে পারে। কিন্তু তারপরে দীর্ঘদিন পর আপনি ফাইলটা নিয়ে আবার চলে গেছেন, ওই অফিসারের কলবে, আমাদের মুয়াজ্জিন সাহেব কলবের ওয়াজ করেছেন, কি কথা ঠিক কিনা? ওনার কলব ঘুরিয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এর কুদরতি 2 আঙ্গুলের মাঝখানে মানুষের কলব। বলেন সুবহানাল্লাহ। এই কুদরতি 2 আঙ্গুলের মাঝখানে কি? মানুষের কলব, আপনার আমার কলব। আল্লাহ আল্লাহ এই কলবটা যেদিকে ঘুরে দেন, মানুষের মনটা সেদিকে যায়। বলেন সুবহানাল্লাহ। ওই যে অফিসার বারবার ফাইল পিস করে দেয়, ফাইল ফেরত দেয়, তো এই ব্যক্তি বারবার যায়, না স্যার, বান্দা না স্যার, আমাকে কাজটা করাই লাগবে, স্যার কিছু বলুন। একদিন স্যারের অন্তরের কলবে আল্লাহ রহমত, বরকত এবং দয়া মায়াতে ভরপুর করে দিয়েছে, যে লোকটা কতই দূরে, স্বাক্ষরটা দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। ফাইলটা পার হলো কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সারা বছরই প্রথম আসমানে তাশরীফ আনেন, এরে বলেন কে আছো প্রার্থনাকারী, কে আছো রিজিক অন্বেষণকারী, কে আছো অসুস্থ, শিফা চানেওয়ালা। প্রতি রাতেই বলে আল্লাহ।
আমি আপনি প্রতি রাতে আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ আমাকে এটা দাও, আমার ব্যবসায় বরকত দাও, আমার মাঠে ঘাটে বরকত দাও, আমার চাকরিতে প্রমোশন দাও, আমি সহকারী টিচার আছি, আমাকে হেডমাস্টার হওয়ার তৌফিক দাও। কি কর, কি কথা ঠিক কি না? আমি অসুস্থ আছি, আল্লাহ আমার হার্টের রোগ, আল্লাহ আমি আমার ডায়াবেটিস, আমার প্যারালাইজড, আমার নানান ধরনের রোগ, আল্লাহ তুমি আমাকে শেফা দাও। প্রতি রাতে আপনি বলতেছেন কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু দেখা যায় যে আপনি ফিরে আসতেছেন, কিন্তু নিসফে শাবানের রাত এমন একটা রাত, এই রাতে ফাইল আল্লাহ ফিরে দেয় না। বলেন সুবহানাল্লাহ। এটা সেই রাত অফিসার যেভাবে ঘুরে দিতে দিতে স্বাক্ষর দেয় ফাইলে, মহান মাহবুব পরওয়ারদিগার আলম নিসফে শাবানের রাত্রিতে আল্লাহর বান্দাদের ফাইল ফিরে দেয় না। বলেন সুবহানাল্লাহ। আমরা শুধু নিতে জানলেই হয়। কি ভালো লাগতেছে কি? একটু কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ে নিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই রাত্রিটিকে আমরা সকলেই লাইলাতুল বরাত বা বারাত বলি। এই রাতটা চারটা নাম। কয়টা নাম? চারটি নাম। হাদিসে আসছে নিসফে শাবান, শাবানের 14ই দিবাগত রাত, এটা একটা নাম। আরটা হলো লাইলাতুল মুবারাকা, লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত, সৌভাগ্যের রাত, ভাগ্য রজনী রাত। হয়তো বলেন হুজুর ভাগ্য রজনীর রাত তো আজ নয়, আপনি কি ভুল ওয়াজ করেন? ভাগ্য রজনীর রাত তো সবে কদর রাত। এই জায়গাতে একটু বৈপরীত্য আছে, এটা সমাধান আছে। ভাগ্য রজনীর রাত আজকে রাত, সবে কদর রাত, দুটোই ভাগ্য রজনীর রাত। সমাধান কি? সমাধান আছে না নাই? সমাধান আছে। ভাগ্য রজনী রাত বলতে আপনার ভাগ্যে ভালো হবে না মন্দ হবে, এটা আপনাকে চেয়ে নিতে হবে। আপনি যদি না চান আল্লাহ দেবে না। উনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি দিব। কি কথা ঠিক কিনা? ভাগ্যে আপনার ভালো হবে না মন্দ হবে, আপনি নিজে চেয়ে নিতে হবে। কি কথা বলতে পারলাম? আপনি যদি চেয়ে নিতে পারেন, আপনার ভাগ্যে যদি ভালো হয়, আল্লাহ রাব্বুল আলামিন আজকে ফেরেশতার হাতে একটা ফাইল তুলে দিবে। ওই ফাইলের ভিতরে অনেকগুলো কাগজ থাকবে। কথা কি বুঝতেছেন? ওই ফাইলের ভিতরে অনেকগুলো কাগজ থাকবে, আর সেই ফাইলের কাগজটার ভিতরে আপনি কি চাইছেন সেই সিদ্ধান্তটা, সেই নোটটা ওই ফাইলের ভিতরে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর আগামী 1 বছর, সামনে যে 1 বছর আসতেছে, এই 1 বছরে ফেরেশতারা সেই ফাইলটা থেকে কাজ বের করে করে সবে কদর রাত্রিতে বন্টন করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারলাম? তাহলে এই রাতের একটা নাম কি? লাইলাতুল মুবারাকা। আরেকটা কি? নিসফে শাবান। আরেকটা কি? লাইলাতুল রাহমাত, দয়ার রাত, রহমতের রাত। বলেন সুবহানাল্লাহ। আরেকটি হলো লাইলাতুস সাক, বন্টন করার সিদ্ধান্তের রাত, বন্টন করার সিদ্ধান্তের রাত। বন্টন করার সিদ্ধান্তের রাত একটা, সিদ্ধান্ত এক জিনিস, বাস্তবায়ন কিন্তু আরেকটা জিনিস। কি কথা ঠিক কিনা? আমরা বর্তমানে চাকরিজীবী যারা আছি সকলেই আমরা বলতেছি যে পে স্কেল দে। আমরা শুনছেন তো কথাটা, আপনারা জানেন অনেকেই পে স্কেল হোক, আমাদের একটু টাকা বেশি হোক। বর্তমান বাজার ব্যবস্থা খুব কঠিন, পানি দিতে পারছি না। কি কথা ঠিক কিনা? কিন্তু মাঝে মাঝে আমরা শুনি কি এইটা নিয়ে অমুক তারিখে মিটিং। আপনারা শোনা পান, কথা ঠিক কিনা? পত্রিকায় আসে, আপনার স্মার্টফোনের ভিতরে দেখেন যে অমুক তারিখে মিটিং, এটা নিয়ে অমুক তারিখে মিটিং। মিটিং করলে কি পে স্কেল হলো? কথা ভালো করে বোঝেন। মিটিং করলে কি হয়? সিদ্ধান্ত হয়, কি করা যায়, কয় লক্ষ করে দেওয়া যায়, কয় হাজার করে দেওয়া যায়। আর দিলি বা কি হয়? একটা মিটিং হয়, একটা সিদ্ধান্ত হয়, হয় কি না? আর সেই সিদ্ধান্তটা যখন হয়, একটা ফাইল হয়, একটা নোট হয়।
আর সেই নোটটা যখন একদম কাজে পরিণত হয় তখন বাস্তবায়ন হয়। আজকে সেই ফাইল হচ্ছে, আজকে সেই নোট হচ্ছে, আজকে সেই নিসফে শাবানের নোট হচ্ছে। এই ফাইলটা ফেরেশতাদের হাতে দেওয়া হচ্ছে। এটা লাইলাতুল কদরের রাত্রিতে আমরা এই বন্টনটা পেয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভাগ্যে ভালো হোক, আমরা সকলেই চাই কি না? আমরা সকলেই চাই তো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে নিসফে শাবানের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হাতে একটা ফাইল তুলে দেন। বলেন সুবহানাল্লাহ। সেই ফাইলের ভিতরে লেখা থাকে, আমি একটা আয়াত পড়ছি কিন্তু, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। বলেন সুবহানাল্লাহ। এটা এমন একটা রজনী, এমন একটা রাত, এই রাত্রে প্রত্যেকটা হিকমতপূর্ণ বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিনের যত আইন কানুন আছে এগুলো ভাগ করা হয়, পৃথক করা হয়। এক বছরের জন্য, এই একটা বছরের জন্য কি কি করা লাগবে এটা পৃথক করে নেওয়া হয় আজকের রাতে। বলেন সুবহানাল্লাহ। আপনারা প্রশ্ন করতে পারেন, আর আপনারা হয়তো বলবেন যে হুজুর আল্লাহর আবার এগুলো ভাগ করার দরকার কি? আল্লাহ তো সর্বে সর্বা, কি বলেন, অল ইন অল। কি কথা ঠিক কি না? আল্লাহ তো সবকিছু করতে পারেন, ভাগ করা লাগবে কেন? ভাগ করা লাগবে এই জন্যই, আল্লাহ পাক ভাগ করার সিস্টেম এই জন্যই দিয়েছেন দুনিয়ার মানুষ যাতে সুখ শান্তিতে বসবাস করতে পারে, এটা ফলো করে। বলে সুবহানাল্লাহ। যার জন্য করে বৈজ্ঞানিকরাও, বিজ্ঞানীরাও কাজকে 3 ভাগে ভাগ করে, দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী, স্বল্পমেয়াদী। কি কথা ঠিক কি না? সেরকম আজকের সেই রাত, নিসফে শাবানের রাতে কাজেরও এরকম স্তর করে দেওয়া হচ্ছে, পৃথক করে দেওয়া হচ্ছে। যে এই রাত্রিতে দেওয়া হয়েছে যে কতগুলো মানুষ মারা যাবে, কি বলে, সিদ্ধান্ত হচ্ছে, সিদ্ধান্ত হচ্ছে, চূড়ান্ত সিদ্ধান্ত, তালিকা হচ্ছে। আর সেই তালিকার ভিতরে আপনার আমার নামটাও থাকতে পারে, পারে কিনা? আমি মোটরসাইকেলে করে মাদ্রাসায় যাচ্ছি, স্টুডেন্টকে পড়াচ্ছি, খেতে খামারে যাচ্ছি এবং বিল্ডিং করতেছি, বিভিন্ন ধরনের ব্যবস্থা করতেছি, কিন্তু ওই তালিকার ভিতরে আমার নামটা, কি বলে, থাকতে পারে কিনা? আমরা যারা এখানে উপস্থিত আছি কেউ কি বলতে পারবো যে আগামী বছর আমি মারা যাবো না? এই কথা কি বলতে পারবো? কিন্তু বলতে পারবো এতটুকু, এতটুকু আল্লাহ নিসফে শাবানের রাত্রিতে তুমি তো বাসেট ফাইল করে দিচ্ছেন ফেরেশতাদের হাতে। আমার নামটা যদি ওই জায়গায় থাকি, মৃত্যুর হাত থেকে তো বাঁচার কোনো পথই নেই আল্লাহ, মৃত্যু তো আমার একদিন হবে। এবছর যদি এই ফাইলে আমার নামটা থাকে, কমপক্ষে আমার মৌতটা যেন ঈমানি মৌত হয়। সুবহানাল্লাহ। এই আকীদা, এই চিন্তা, এই চেতনা আমার ভিতরে, আপনার ভিতরে থাকা লাগবে। কি কথা ঠিক কিনা? না বলতেছেন হুজুর কয় কি রে, এই আমার বয়সই হয় নাই, আমি কেবল ক্লাস 10 পড়ি, কি বলেন, হ্যাঁ আমার কেবল বাচ্চা বড়ই হয় নাই, বিবাহ দিয়ে নেই, আমার ছেলে মেয়ে ইউনিভার্সিটি যায় নাই, আমি এখনই যাব না, এমনটা নয়। আমরা নিয়ত, আপনার চেতনা হবে নিসফে শাবানের রাত্রিতে আল্লাহ আজকে তুমি বাজেট ফাইল করে দিচ্ছেন ফেরেশতার হাতে, আমার নামটা যদি ওই জায়গায় থাকি আল্লাহ, কমপক্ষে আমার মৌতটা যেন ঈমানি মৌত হয়। বলেন সুবহানাল্লাহ। কষ্ট লাগলো কি? এই রাত্রিতে আল্লাহ পাক সিদ্ধান্ত দিচ্ছেন, ফাইল করতেছেন যে আগামী বছরে কতগুলো শিশু সন্তান জন্মগ্রহণ করবে। কি কথা কি বুঝতে পারতেছি? আর এই মানুষ এরা বেহুশ, যার ছেলে নাই, মেয়ে নাই, সন্তান নাই, এক কথায় শেষ, সন্তান নাই, এই মানুষগুলো এই রাতটা চলে দিস পায় না। কি বলেন? এই ধরনের মহান রাত, বরকতময় রাত হাসরা করে একগুলো লোক আছে না নাই? হাসরা করে কি করে জানেন? একটা বকরি নিয়ে, একটা গরু নিয়ে, একটা ছাগল নিয়ে, এইগুলো নিয়ে, মুরগি নিয়ে, পোলাও বানিয়ে অনেক কিছু করে চলে যায় কোথায়? পীরের বাড়ি, পীরের মাজারে যায় কিনা? যায়, যায়। অথচ দেখেন হাদিসে আছে যে নিসফে শাবানের রাত্রিতে আগামী বছরে কতগুলো শিশু সন্তান জন্মগ্রহণ করবে তার বাজেট হচ্ছে। আজকে রাত্রে চা, অহম আজকে রাত্রে মহান মাবুদের কাছে চা, আল্লাহর কাছে চা, সারা বছরই চাইছিস, আজকে আল্লাহ পাক বেশি বেশি করে ফাইল পার করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কি কথা ঠিক কি না? এরপরে আসুন, অনেকের অর্থ সম্পদ আছে,
হজ করার সামর্থ্য আছে। আগামী বছরে কে হজে যাবে তার বাজেট হচ্ছে, কেউ বিদেশ থেকে ফিরে আসবে তার বাজেট হচ্ছে নিসফে শাবান রাতে। কি কথা বলতে পারলাম? আবার কে জেলখানা থেকে মুক্তি পাবে বাজেট হচ্ছে, ঠিক আছে? আবার কে জেলে ঢুকবে তারও বাজেট হচ্ছে। কথা কি বুঝতেছেন? আবার ক্ষমতার দাপটে পেশি শক্তি খাটিয়ে রাষ্ট্র যারা পরিচালনা করে, খারাপ লাগতেছে নাকি এই জায়গা? আপনারা হয়তো অনেকে বলে এই তো হুজুর গেছে এক লাইনে গেছে, পেশি শক্তি খাটিয়ে ক্ষমতার দাপট খাটিয়ে জনগণের মাল, রাষ্ট্রের মাল নিজের মাল মনে করে তসরুফ করে যারা বসে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য আজকে বাজেট হচ্ছে। কে কে এই দেশ থেকে পালিয়ে যাবে, আবার কে এই গদিতে বসবে, এই ক্ষমতায় বসবে, তার বাজেট, তার ফাইল আজকে নিসফে শাবানের রাত্রিতে হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। সমান উপস্থিতি। আপনারা শুনুন, আমাদের দেশের সামনে ভোট, 12 তারিখে ভোট, ভোট কিনা ভোট। আমরা কারোর পক্ষেও বলতেছি না, বিপক্ষেও বলতেছি। আমরা বলতেছি আল্লাহর কাছে, আল্লাহ তুমি তো নোট করে দিচ্ছেন, ফেরেশতার হাতে তো ফাইল তুলে দিচ্ছেন, আমরা তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ তোমার কাছে চাচ্ছি ওই লোকগুলোকে তুমি এই দেশের রাষ্ট্র ক্ষমতা দান করো, এই দেশের জাতীয় পতাকা সম্মান মর্যাদা ওই লোকগুলোর হাতে তুলে দাও, যার দ্বারা এই দেশের মানুষ সুখে শান্তিতে থাকবে, এই দেশের মানুষের জান মালের নিরাপত্তা হবে, এই দেশের মানুষকে অন্যায়ভাবে যারা হত্যা করবে না, এই দেশের মানুষের সাথে যাদের কোনো দুর্নীতি চাঁদাবাজি হবে না, যে এই দেশের মানুষ যারা সত্যের দিশারি, সত্যের অভিমুখে থাকতে চায়, দিন বিজয় করতে চায়, ইসলামকে বিজয় করতে চায়, কোরআনকে বিজয় করতে চায়, আল্লাহ তুমি তার হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দান করো। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে আমি আরো একটু এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি, কষ্ট হবে? আল্লাহর নবী হাদিসটি বলি শেষ করব। আসাদুল্লাহ কষ্ট হচ্ছে কি? না, কষ্ট শেষ করি। আমি আজকে আপনাকে ছিলাম যে আসাদুল্লাহ কিছুক্ষণ বয়ান করুক, কিন্তু উঠে আসলো না। কি বলেন? তো শোনেন, এদিকে শোনেন না, ওর সাথে আমার একটু রসিকতা হয়, ওই জন্য এখানেও করলাম। শোনেন, এইদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে নাম দিয়েছেন, নবীজি নাম দিয়েছেন নিসফে শাবান, আর আলেম ওলামা নাম দিয়েছেন লাইলাতুল বারাত। আলেম ওলামা কেমন? আলেম ওলামা আমার মতো না, লাখ লাখ হাদিস মুখস্থ আছে, লাখ লাখ হাদিসের সনদ মতন মুখস্থ আছে, আমার মতো এই ঠুনকো আলেম নয়। কি বলেন? লাখ লাখ হাদিস মুখস্থকারী আলেমদের মতামত, তারা এই নিসফে শাবানের উপরে যতগুলো হাদিস আছে, অনেক হাদিস খুঁজেই পায় না, অনেক আলেম আছে হাদিস খুঁজেই পায় না, আমার মতো ছোট্ট একটা আলেম আমি 10-12টা হাদিস খুঁজে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা হাদিস আমি তেলাওয়াত করছি এবং অর্থ করছি, ব্যাখ্যা করছি, শানের রূপ জানছি, জেনে আমি দেখেছি প্রত্যেকটা হাদিসের ভিতরে ফায়াগফিরু একটা শব্দ আছে। এখানে আছে আলে বলা বলা ফায়াগফিরু একটা শব্দ আছে। এই শব্দের অর্থ হলো আল্লাহ আমাকে ক্ষমা করেন, আর যারা ভবিষ্যতে আসবে আল্লাহ তাদেরকে ক্ষমা করেন। ইয়াগফিরু শব্দটা মজার ছেগা, এটার ভিতরে প্রেজেন্ট এবং ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ দুটো কাম। কথা কি বুঝতে পারলাম? এই ইয়াগফিরু শব্দটার উপর ভিত্তি করে আলেম ওলামা এই রাতটার নাম দিয়েছেন লাইলাতুল বারাত, ক্ষমার রাত। বলেন সুবহানাল্লাহ। মুক্তির রাত, অব্যাহতির রাত। কি ক্ষমার রাত? গুনাহ। এখানে যারা উপস্থিত আছেন কেউ কি মাসুম আছেন? গুনাহ আমাদের সবার আছে, আমি হুজুর হই না কেন, আমারও আছে। আছে না নাই? আছে। তো আমরা আমাদের গুনাহের জন্য আজকে রাত আনন্দের রাত নয়, আজকে রাত খুশি হয়ে এই যে যুবকেরা এবং আমরা খুশি হয়ে ঘুরে বেড়াবো এবং
বছরে কোনোদিন নামাজ পড়বো না, আজকে আসি ঈশার নামাজ পড়লাম, কি বলেন, পড়ে বসলাম, এই ধরনের রাত নয়। আজকে রাত হলো গুনাহ মাফের রাত। গুনাহ মাফ কি? আপনি জানেন আপনার অন্তরের অবস্থা, আপনি এমন, আপনার দ্বারা এমন কিছু গুনাহ হয় এক আল্লাহ ছাড়া আপনি ছাড়া কেউ জানে না। আছে না এমন গুনাহ? এক আল্লাহ ছাড়া আর আপনি ছাড়া আপনার বিবিও জানে না। এমনও গুনাহ আছে আপনার বিবিও আপনি বলতে রাজি নয়। এই ধরনের গুনাহের জন্য একেবারে আত্মশুদ্ধির জন্য, আমাদেরকে পরিশুদ্ধ হওয়ার জন্য মহান মাবুদের কাছে তওবা করা হয়। কথা কি বুঝতে পারলাম? আর স্পষ্ট কিছু গুনাহের কথা বলি, তা হলো বিড়ি সিগারেটের কথা বললেন। হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের হারামের কথা কিছু একটা বলতেছি। হারাম আপনারা সবাই জানেন হারাম কি কি জিনিস হারাম, কি বলেন? তার মধ্যে হারামের ভিতরে একটা হারাম কি? সুদ খাওয়া। সুদ খাওয়া হারাম না? সুদ খাওয়া হারাম, আশ্চর্য হারাম। কি হারাম? এই সুদ খাইলে লজ্জা লাগে, বলতে কষ্ট হয়। আপন মায়ের সাথে জেনা, বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপন মায়ের সাথে জেনা আর পাপ হয়। কি কথা কি বুঝতে পারলাম? আর এর সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা হয়, আল্লাহদ্রোহী হয়, আল্লাহর সাথে বিদ্রোহকারী হয়। এই হারাম থেকে আপনাকে তওবা করা লাগবে। খালি সুদের ভিতরে হারাম নাই, দালালের ভিতরে হারাম আছে। দালালি আছে না নেই? মানুষ খালি মনে করে গরুর দালাল, ওখানেও আছে। যদি সে মিথ্যা কথা বলে কামাই করতে, অবশ্যই, কি বলেন, কথা ঠিক কি না? মানুষের দালালি করে। বিদেশে যাওয়ার জন্য দালালি আছে না নাই? মানুষ হয়ে বিবাহ সাথীতে দালালি করে, আছে না নাই? হজ করতে গিয়ে সেখানেও দালালি। আর এই আপনার একটা ভালো কাজ, সে জায়গাতেও দালালি। আসলে শয়তানের কিছু কাজ আছে, কিন্তু শয়তানের কিছু কাজ আছে। শয়তান দেখবে যে, ধরেন আমি আপনার দিলাম, আমার মাথায় টুপি, লম্বা জুব্বা, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। শয়তান চিন্তা করে যে এই হুজুরও কি দিয়ে সাইজ করা যায়। শয়তানের কিন্তু স্থানকাল পাত্র হইতে কাজ সিদ্ধি হাসিল করে। কথা বোঝেন নাই? কথা কি বুঝতে পারতেছি? আপনাদেরকে আমি একটা গেম দিয়ে কথা বলি। গেম, কার সাথে কি ধরনের গেম খেললে শয়তান জয়লাভ করবে, সেই গেম সে ছাড়িয়ে দেয়। কি কথা বুঝতে পারলাম? মনে করেন যে আলেম ওলামা, বংশসূত্রে আলেম ওলামা, জন্মের পরেই দেখেছে যে বাবা মা নামাজ পড়ে, উঠা বসা করে দেখছে, দাদা দাদি ভালো দেখেছে। শয়তান ভাবে যে তাকে কিভাবে পদস্খলন করা যায়। তখন আর মাথার বুদ্ধি দেয় যে হাজিরি দেয় কয়েকটা, কি বলে, হাজিরি দেওয়ার কাজ ভালো, এটা ভালো কাজ, কিন্তু দালালি করা যাবে না। কি কথা কি? অর্থ কামাই করার চিন্তা করা যাবে না তো? কি আমি কি ভুল বলতেছি নাকি? আমি কারোর বিরোধিতা কথা বলিনি। সম্মানিত উপস্থিতি, শুনুন, লাইলাতুল বারাত গুনাহ মাফের রাত। আপনি কোন কোন পাপগুলো থেকে গুনাহ করে, কোন কোন পাপগুলো আপনি করেন, এগুলো আপনার জানা আছে। তার মধ্যে হারাম যদি ভিতরে থাকে, হারামের লাইন ঘাট যদি থাকে, হারাম থাকলে কোনো ইবাদতই হবে না। আপনি যত স্ত্রী রূপসেজদা করেন, আপনি কপালে ছাল ফেলেন, আপনি যত তাহাজ্জুদ গুজারি হন, আপনি যদি হারাম খান, আল্লাহ রাসূল বলেছেন তার ইবাদত কোশ্চিন কালে কবুল হবে না। কি কথা বলতে পারলাম? সমান উপস্থিতি, আল্লাহ রাসূল বলেছেন যে এই রাত্রে সবগুলো লোককে আল্লাহ ক্ষমা করে দেয়, কিন্তু কিছু মানুষ আছে তাদেরকে ক্ষমা করে না। তাদেরকেও আবার ক্ষমা করবে তারা যদি সংশোধন হয়, তারা যদি তওবা করে। তার মধ্যে প্রথম নম্বর হলো যে মুশরিক, যে শিরক কাজ করে। কথা কি বুঝতে পারলাম? যে শিরকি কাজ করে, শিরকি কাজ কি বোঝেন আপনারা? শিরিক হলো সাদা মাটা বাংলা ভাষা, যে আল্লাহ যাহা করতে পারে, আল্লাহ সব করতে পারে, পারে না? আল্লাহ দ্বারা যাহা সম্ভব, আল্লাহ ছাড়া যাহা সম্ভব নয়, এরকম আল্লাহ ছাড়া সম্ভব নয় কাজটা করা। কোন ব্যক্তি যদি ওই কাজটা করার মতো কথা বলে, ক্ষমতা করে, তাহলে বুঝতে হবে লোকটা মুশরিক।
কি কথা বুঝতে পারলাম? সম্মানিত উপস্থিতি, আপনার ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনার আপনার সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনাকে আপনাকে ক্ষমতায় বসার মালিক কে? আল্লাহ। আপনি যদি কোন, আমাদের দেশে কিন্তু কিছু কন্ট্রাক্টর আছে, কি কন্ট্রাক্টর? রাস্তার কন্ট্রাক্টরের কথা আমি বলি না, মানুষকে জান্নাতে নিয়ে যাবে গাড়ি কন্ট্রাক্টর। মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার কিছু কন্ট্রাক্টর আছে আমাদের দেশে। সে কন্ট্রাক্টর গুলো বেশিরভাগ পীর সাহেব, সব পীর নয়। সব পীরের আমি সমালোচনা করি না কিন্তু, কারণ পীরের গোডাউনে আমার জন্ম। কি বলেন? আমি কিভাবে সব পীরের সমালোচনা করব? আমার আজানের পরে পীরে আজান দিছে, আমার জন্মের পরে পীর আজান দিছে, তা আমি পীরের সব পীরের সমালোচনা করতে পারি? আমি ওই পীরের সমালোচনা করতেছি যে পীরের দরবারে শিরিক আছে, যে পীরের দরবারে মাজারে যা মানুষ সেজদা করে, যে পীরের পায়ে মানুষ সেজদা করে, যে পীরের মাজারে গিয়ে মানুষ বলে যে বাবা আমার ব্যবসায় বরকত দাও, আমার সন্তানে আমাকে সন্তান দাও, আমার চাকরি বাকরি নেই আমার চাকরি বাকরির ব্যবস্থা করো। এই কাজগুলো করার ক্ষমতা রাখে কে? আল্লাহ। এটা যদি কোনো মানুষ করার ক্ষমতা করতে চায় তাহলে বুঝতে হবে সে শিরক করলো, সে মুশরিক করলো, সে মুশরিক হলো। এরকম আড্ডাখানায় যারা চলাফেরা করেন, এরকম যারা চিন্তা চেতনা করেন, আজকে নিষ্পি সাবান রাত্রে এই ঘরে বসে যতই কাম দেন, কাম নাই। ধন্যবাদ। কথা বুঝতে পারলাম? কাজ নেই। এই একটা গেল। আর একটা বলি, এখন এখানে আমরা অনেকে উপস্থিত আছি, আমরা নয়, বাহিরে যারা, তাদের কথা বলতেছি শুনুন। আমরা নিষ্পি সাবান রাত্রিতে এখানে বসে আলোচনা শুনতেছি, নফল ইবাদত করছি, নামাজ 14 রাকাত শেষ। 14 রাকাত নামাজ পড়লাম, এটাই কি শেষ? আমি 14 রাকাত কেন বললাম বলেন তো? আমি একটা দলিল, একটা পেপার ছাড়া কিন্তু করি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আলী কারামাল্লাহু তাআলা। উনি বলছেন যে আমি রাসূলকে 14 রাকাত নামাজ পড়তেও দেখছি। বলেন সুবহানাল্লাহ। এইজন্য এখানে 14 রাকাতের কথা বলছে, নির্দিষ্ট কোনো নামাজ নাই। আপনি যদি বাসায় গিয়ে সারা রাত নফল নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ, আজকে রাত্রে আপনি জাগ্রত থাকেন। কি কথা ঠিক কি না? আপনি যদি মনে করেন যে আমি নফল নামাজ পড়বো না, আমি নামাজ শুরু করেছি আমার জীবনের যখন বয়স 40 বছর, আমার বয়স যখন 30 বছর, আমি তখন নামাজ শুরু করছি। এর আগে আমার অনেক নামাজ কাজা হয়েছে। যত দূর থেকে মনে হয় আপনি কাজা নামাজগুলো আজ রাতে পড়েন। বলে সুবহানাল্লাহ। সালাতুত তাসবিহ নামাজ পড়েন, সালাতুত তওবা পড়েন, সালাতুল হাজত পড়েন। নামাজ পড়তে পড়তে যদি আপনার ভালো না লাগে, আপনি শুদ্ধ তেলাওয়াত যদি জানেন, তাহলে কোরআন তেলাওয়াত করেন। আপনি যদি পুরো কোরআন শুদ্ধ যদি না জানেন থাকেন, যদি 10টা সূরা আপনি মস্ক করে নিয়ে হুজুরদের কাছ থেকে যদি জানেন থাকেন, এই 10টার পর জিকির আজকার করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এগুলো পড়েন, এগুলো পড়তে থাকে। কারণ ফরজ ইবাদত তো আমাদের করাই লাগবে। ফরজ ইবাদত করলে আল্লাহ ধরতে পারবে না, আল্লাহ ধরবে না। আর আপনি যদি মঞ্জিলে মকসুদে পৌঁছে যান, আপনি যদি ভালো একজন মুত্তাকিন, ভালো একজন সলিহিন, ভালো একজন ওলি, ভালো একজন আলেম, হক্কানি আলেম যদি হতে চান, নফল ইবাদত ছাড়া কেউ হয় না। নফল ইবাদত ছাড়া কেউ হতে পারে না। দেখেন পীর সাহেব, পীর মাশায়েখ যারা নফল ইবাদত সবসময় মত থাকে, থাকে কি না বলেন? নফল ইবাদত আমরা এগুলো ছাড়বো না। আমি কোন জায়গায় গেছি যে শিরক, সেই শিরকের জায়গাটা বুঝাতে গিয়ে এই জায়গাগুলো গেলাম। এখন আসুন, আমরা বলতেছি যে হুজুর আমরা বলে পীরের দরবারে যা ওগুলো কিছু করি, ওগুলো আমাদের নাই। পীর কি খারাপ জিনিস বললাম নাকি? পীর ভালো, যারা শিরকি করে তারা ভালো না। কথা বুঝতে পারলাম? কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ পাক বলছেন আলা আলাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে তা। কথা কি বুঝলেন আপনারা? এই ওয়াজগুলো মানুষ কম বোঝে কেন? এই ওয়াজগুলো বললি কয় কি যে হুজুর রাজনীতি করা হুজুর। কি বলে? সৃষ্টি যার আইন চলবে তা। এই কথাটা কার? এখানে আলেমারা আছেন, আমি অর্থ করলাম, ওনারা যদি ভুল ধরে তো আপনারা ওনাদের কাছ থেকে শোনেন। আল্লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে তা। বলে সুবহানাল্লাহ। সৃষ্টি কার? আল্লাহ। এই দেশে মুসলমান কত? 96 ভাগ।
এই 96% মুসলমানের দেশে আইন কি আল্লাহর চলে না মানুষের তৈরি আইন চলে? বলেন, সবাইকে বলতে হবে। 96% মুসলমানের দেশে আইন চলে মানুষের, আল্লাহর আইন চলে না। আল্লাহর আইন কিছু চলে কোথায়? মসজিদে। কি বল? এই জায়গায় ইমাম দাঁড়িয়ে যদি সূরা 3 পড়ার পর ইমাম যদি দ্বিতীয় রাকাতে সূরা বাকারা শুরু করে, পিছন দিক থেকে আপনারা লোকমা দেবেন। কি হুজুর, কথা ঠিক কিনা? ঠিক। আর ইমাম যদি বলে যে আজ নিসফে শাবানের রাত, অত নামাজ পড়ার দরকার না, 4 রাকাত ঈশা নামাজ 2 রাকাত পড়াবো খরচ, আপনারা সবাই একযোগে ওরা উঠবেন, বলবেন যে না না, হতেই পারে না, অসম্ভব ব্যাপার, 4 রাকাত খরচই করতে হবে। কি কথা ঠিক কিনা? আমি যদি প্রশ্ন করি কেন করতে হবে, আপনারা বলে আল্লাহর আইন, আল্লাহরা করতে বলছে, এটা পারলেন। এখান থেকে বের হয়ে যাওয়ার পরই আপনারা মানুষের তৈরি করা আইন মানতেছে। কি ভুল বলতেছি নাকি? সর্বতি সাহেব কিছু বললি? তো এখান থেকে বের হয়ে যাওয়ার পরই আমরা মানতেছি কার আইন? মানুষের তৈরি করা আইন। আচ্ছা বলেন তো, 96% মুসলমানের দেশে, এই দেশটার বয়স কত? 54 বছর। 54 বছর কত সরকার আছে? নাম বলা লাগবে? নাম বলার দরকার আছে? তারপর আমরা এই মহা ব্যক্তিদের নামগুলো একটু বলি। শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, হুসাইন মোহাম্মদ এরশাদ, শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া। সামনে যে কি আসে, কি বলে, সামনে যে কি আসে, সম্মানিত উপস্থিতি, এই যে নামগুলো বললাম, এই লোকগুলো কি মুসলিম না মুসলিম বলে? এ বাবা, কথা বল না বাবা, এগুলো তোমার দরকার আছে, এগুলো জানা রাখো, গড়তে হবে তোমাদেরকে, এই যুবকদেরকে করতে হবে। যুবক আজ দেশে গড়ছে জন্য আজ কোরআনের বিজয়ের পথে, বলেন সুবহানাল্লাহ। এই লোকগুলো সব মুসলিম, ঠিক কিনা? ওনারা মুসলিম, কিন্তু আইন কেন আল্লাহর আইন বাস্তবায়ন করেন নাই? মানুষের তৈরি করা আইন ওনারা কেন বাস্তবায়ন করে গেলেন? এটা আমার প্রশ্ন জানা। কারণ আমরা এক আল্লাহর কথা বলি। কেন বাস্তবায়ন ওনারা আল্লাহর আইন করে নাই? এই জন্য যে ওনাদের প্রধান যারা, তাদের নাম বলছি, ওনারা নয়, ওনাদের সাথে যারা থাকে বেশিরভাগ থাকে লজ্জা, বেশিরভাগ থাকে চাঁদাবাজ, বেশিরভাগ থাকে ওনাদের সাথে দুর্নীতিবাজ। এই জনগণের মাল কিভাবে লুটপাট করে খাওয়া যায়, এই জনগণের মাল কিভাবে আত্মসাৎ করে খাওয়া যায়, এই চিন্তা চেতনায় ওরা থাকে। যদি আল্লাহর আইন বাস্তবায়ন হয়, আল্লাহ বলছেন আস-সারিকু আস-সারিকা ফাকাতাউ আইদিয়াহুমা, চোর হোক সুন্নি হোক, ধরো হাত কেটে দাও। কি কথা ঠিক কিনা? কাজ আবার কদু চুরি করলে হাত কাটে দেন না, বেগুন চুরি করলে হাত কাটা যাবে না, কুমড়া চুরি করলে হাত কাটা যাবে না, মুরগি চুরি করলে হাত কাটা যাবে না। হাত কাটতে হবে জনগণের মাল যারা চুরি করে। কি বলেন? হাত কাটতে হবে ওই সমস্ত লোকগুলো যারা আমাদের দেশে যারা শীর্ষস্থানীয়, নেতৃত্ব স্থানীয়, সেই লোকদের অ্যাকাউন্টকে যারা হ্যাক করে, ওদের ওই ধরনের হ্যাকারদের হাত কাটতে হবে। কি কথা কি বুঝতে পারলাম? সম্মানিত উপস্থিতি, ভালো করে বুঝতে হবে আমার কথাগুলো, খুব গভীরভাবে বুঝতে হবে। কি বলেন? আল্লাহর আইন ওই জন্যই তারা বাস্তবায়ন করে নাই। জনগণের মাল লুটি মানে খাবে, চুটে খাবে, আর হাত কাটা যাবে। প্রতি বছর আসে আপনাদের কাছে আসে, এরকম হাত নাড়তে পারবে না। যখন এইভাবে আসে হাত নাড়বে, তখন আপনারা বলবেন যে আমার হাতটা কি হয়েছে? কি বলেন? বলবেন না আপনারা? তখন উনি বলবে যে একবার চুরি করছিলাম, হাতটা কাটি দিছি। যে আপনার মতো চোরক আমরা চাই না। কি কথা ঠিক কিনা? আমি কি বালি বলতেছি কিছু? সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে বসেন। আমি বলতেছিলাম ওই জায়গাটা যে শিরক বলতে আমরা শুধু যে বুঝি পীরের পায়ে সিজদা করা যাবে না, এটা মাজারে চলা যাবে না, এটা এগুলোকে আমরা শুধু শিরক মনে করি। শিরক হলো আল্লাহর জমিনে আল্লাহর আইন যদি আপনি না মানেন, না মানার চেষ্টা করেন, আপনি আল্লাহর আইনকে বাস্তবায়ন করার যদি চেষ্টা না করেন, আপনি একজন মুশরিক।
কি কথা বুঝতে পারলাম? কারণ আল্লাহ চাচ্ছে যে আমার আইন বাস্তবায়ন করো, আর আমি চাচ্ছি যে না, আমার মানুষের তৈরি করা আইন আমি বাস্তবায়ন করবো। আল্লাহর স্থানে আল্লাহর সৃষ্টি ব্যক্তি বস্তু বাঁচার নামই হলো শিখ। কথা কি বুঝতে পারলাম? সমান উপস্থিতি শিখ সম্পর্কে চলে গেল, ওদিকে আর গেলাম না। এরপরে আসেন পিতা মাতার অবাধ্য সন্তান। পিতা মাতা অবাধ্য সন্তান। এই যুবকের আসলে সন্তান কিভাবে পিতা মাতার অবাধ্য হয়, কেন হয়, এটা আগে জানতে হবে, মূলটা আগে জানতে হবে। সন্তান কেন অবাধ্য হবে? এখানে আপনারা অনেক উপস্থিত আছেন, অনেকের সাথে আমার মিল মহব্বত আছে, ভালোবাসা আছে, অনেকের সন্তান সম্পর্কে আমার খবর আছে। প্রত্যেকের সন্তান আপনাদের আয়ত্তে আছে। এমন লোক আছে যে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ গুজারি হাজি মানুষ, তার ছেলে নেশা করে, আছে, অনেক আছে। আমি জানি, আমাকে বলছে হুজুর দোয়া করেন আমার ছেলেটার জন্য, আছে। সমাজে উপস্থিতি কেন অবাধ্য হয় জানেন? অবাধ্য হওয়ার পিছনে একটা কারণ আছে। তা হলো আপনার সন্তানকে আপনি কোরআনুল কারীম শিক্ষা দেন নাই, জন্য আপনার সন্তান অবাধ্য। কি আমি কি ভুল বললাম নাকি? আপনি লক্ষ্য করেন হাফিজি মাদ্রাসার দিকে, আপনি লক্ষ্য করেন কওমি মাদ্রাসার দিকে, আপনি লক্ষ্য করেন আলিয়া মাদ্রাসার দিকে। কোরআন যারা আমি যারা পড়ুয়া যারা, তাদেরকে আমি ছোট করতেছি না, তাদের মাঝে অনেক আছে, হাজার হাজার লাখ লাখ আছে পিতা মাতার বাধ্যগত, শিক্ষকের বাধ্যগত লাখ লাখ আছে। কেন আছে? পরিবেশ পেয়েছে, পাশাপাশি কোরআন শিক্ষা পেয়েছে। কিন্তু আমি বলতে চাচ্ছি ওই জায়গাটা হাফিজি মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায় আপনারা পেপার, পত্রিকা, টেলিভিশন, স্মার্টফোন যে কোনো জায়গায় আপনারা তালাশ করেন, কোনোদিন পাবেন না একজন স্টুডেন্ট হাফেজ সাহেবকে মারপিট করছে, একজন স্টুডেন্ট হাফেজকে মারছে, কোথাও পাবেন না। একজন মাদ্রাসার শিক্ষক প্রিন্সিপালকে, মাদ্রাসা আলিয়া মাদ্রাসার স্টুডেন্ট প্রিন্সিপালকে মারধর করছে, কোথাও পাবেন না। পাইছেন কি কোথাও? একটাও আমি আজ পর্যন্ত পাই না, হয়তো আপনারা পাচ্ছেন কে জানি না। কওমি মাদ্রাসার হুজুর মুহতামিম জানি, মুহতামিম বড় না, প্রিন্সিপাল যিনি, ওনাকে আমি কওমি মাদ্রাসাতে পড়িনি, আমি আলিয়াতে পড়ছি, এই জন্য জিজ্ঞেস করলাম। তো মুহতামিম ওনাকে কোন স্টুডেন্ট কোনদিন মারধর করছে তো থাকলে দলিল কথা, মুহতামিমকে দেখে একদম জড়সড় একেবারে। সম্মানিত উপস্থিতি, কথাটা কেন বলতেছি জানেন? আপনারা সবচেয়ে যে বিদ্যাপীঠ আমাদের দেশে আছে, ইউনিভার্সিটি আছে না নাই? আমার মতো মানুষরাও, আমারও হৃদয়টা চায়, আমারও মনটা চায় যে আমার ছেলে মেয়ে ইউনিভার্সিটিতে পড়ুক, আমার মনটাও চায়। কেন? সেখানে সর্বোচ্চ বিদ্যা শিক্ষা দেওয়া হয়, যুগোপযোগী বিদ্যা দেওয়া হয়, এই কথা ঠিক কিনা? কিন্তু হাজার হাজার আছে ইউনিভার্সিটি পড়ুয়া, কলেজ পড়ুয়া, সবাই নয়, হাজার হাজার আছে শিক্ষককে মারপিট করে, আছে না নাই? কেন এই অবাধ্য হলো? অবাধ্য হওয়ার পিছনে তালাশ করে দেখা গেছে কোরআন না জানার কারণে, আলেম ওলামাকে সম্মান না করার কারণে। কি কথা বুঝতে পারলাম? ঠিক। সম্মানিত উপস্থিতি, এখন প্রশ্ন হলো, একটা জিনিস মিলে দেই, কলেজে ইউনিভার্সিটিতে যে সমস্ত স্টুডেন্ট শিক্ষককে মারপিট করে, প্রিন্সিপালকে মারপিট করে, এই ধরনের স্টুডেন্ট যদি কোনোদিন এই সমাজের নেতা হয় কি হয় না? এই ধরনের স্টুডেন্ট যদি এই সমাজের মেম্বার হয়, এই সমাজের চেয়ারম্যান হয়, এই সমাজের এমপি হয়, এই সমাজের প্রধানমন্ত্রী হয়, রাষ্ট্রপতি হয়, ওর দ্বারা কি ভালো আশা করা যায় নাকি? ওর দ্বারা ভালো আশা করা যায় না। সুতরাং আমাদেরকে অবশ্যই আমাদের চিন্তাতে, মগজ দিয়ে বুঝে আমাদের কাজ করে যেতে হবে। কি কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই হলো পিতা মাতার অবাধ্য সন্তান। পিতা মাতার অবাধ্য সন্তান হলে দোয়া কবুল হবে না। মৌতের সময় তোমার জবানে কালেমা তো এবার জারি হবে না, নসিব হবে না। কথা কি বুঝতে পারলাম? একটু কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
গাছে চিল্ল মাছে চিল্ল চিল্ল বনের হরিণী মানব কুলে জন্ম নিয়েছিলাম না দয়াল নবীকে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে খুলবি যদি আল্লাহর ঘর এই কালেমার কুঞ্জি ধর এই কালেমা ভুল হলে রে ভুল হবে তোর সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ে দিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সংক্ষেপ করতেছি, আপনাদের কষ্ট দিচ্ছি না। এখানে শুধু এই মসজিদে যে ইবাদত করবে যাচ্ছি এরাই কিন্তু না, আপনারা বাসায় গিয়েও ইবাদত করবেন। কি কথা ঠিক কিনা? বাসায় গিয়েও কি কি ইবাদত করবেন? আপনার বাবা মা, যাদের বাবা মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছেন, কবরের জগতে শুয়ে আছেন, আছেন না নাই? অনেকে আছে না নাই? আছেন। কবরের স্থানে আপনি যদি গিয়ে মাইকিং করে নয়, অনেক জনকে নিয়ে যেতে হবে এমনটা নয়, এককভাবে যদি আপনি যেতে পারেন যাবেন, আর যদি কাউকে সাথে একজন নিয়ে যেতে হয় নিয়ে যাবেন। গিয়ে কবরস্থানের পাশে গিয়ে আপনি সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা কাফিরুন, কোরআন কারিমে আরো যত কিছু আপনি জানার আছে, আয়াতুল কুরসি, এগুলো তেলাওয়াত করে তাদের রূহ মাগফিরাতের জন্য আজকে রাতে দোয়া করবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর শুনুন, পিতামাতার অবাধ্য হলে দোয়া কবুল হয় না। আবার পিতামাতা যদি তুমি বাধ্যগত হতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করতে দেরি কবুল হতে দেরি নাই, এমনটা বানিয়ে দিতে পারেন। পারেন কি পারেন না? বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের একটা কথা জানাতে চাচ্ছি, তা হলো আমরা মুরিদ হতে চাই, পীর সাহেবের কাছে মুরিদ হই। চায় না মানুষ? হয় চায় না? খারাপ নয়, ভালো হবে, শুধু সেরেই করবেন না। কি বলেন? গরু ছাগল দুবার ভেড়া মানব করবেন না, ওখানে মানব করবেন কোথায়? গরিবের কাছে। গরিব কি? গরিবকে এতিমখানায়, এগুলো জায়গাতে। ধনী মানুষ মানবতের জিনিস খাওয়া হারাম, জায়েজ নাই। কথা কি বুঝতে পারলাম? আপনারা মুরিদ হবেন, পীরের কাছে হবেন, সমস্যা নেই। এক লোক এরকম পীরের কাছে মুরিদ হবে, উনি শুনছেন যে সেই পীর কিছু দোয়া করলে সাথে সাথে করতে হয়। বলে সুবহানাল্লাহ। এক লোকের বাড়ি ইরাক, আর একজনের বাড়ি হলো সিরিয়া। তিনি ইরাক থেকে সিরিয়ায় যাচ্ছেন ওই হুজুরের বাড়ি। যাইতে যাইতে সিরিয়া পৌঁছে গেছেন, দেখেন যে একটা লোক দুটো শুকুরের গোসল করে দিচ্ছে। শুকুর, শুকুর ছিলেন, শুকুর বলে না, শুয়ার বলা কেউ, এই শুকুরকে গোসল করে দিচ্ছে সাবান দিয়ে, সুন্দর করে গোসল করে দিচ্ছেন। ইনি এখন তার জিজ্ঞেস করছেন যে আমি এখানে আসলাম, আমি শুনলাম যে এই জায়গায় একজন লোক, একজন পীর সাহেব আছেন, উনি দোয়া করলে কবুল হয় যায়, তো তাকে আমি পাবো কোথায়, তার বাড়ি কোনটা? তিনি বলছেন সেটা আমি। বলেন সুবহানাল্লাহ। সেই পীর সাহেব আমি। তো আপনি সেই পীর সাহেব, আপনি দোয়া করলে তাড়াতাড়ি কবুল হয়, সাথে সাথে কবুল হয়, তা আপনি সুরত গোসল করতেছেন কেন? আর আপনি সালাম দেন, কারণটা কি? পীর সাহেব বলতেছেন যে বাবা শোনো, এগুলো এগুলো সুর না। এই দুইজন তাদের কোন একটা পাপ আল্লাহ ধরছেন, ধরে আল্লাহ পাক তাদের আকৃতি থেকে বিকৃতি করে দিয়েছেন, শুকুর বানিয়ে দিয়েছেন, শুকুর বানিয়ে দিয়েছেন। এই দুজন ব্যক্তি আর কেউ নয়, এই দুজন আমার বাবা মা। কথা কি বুঝতে পারলাম? এই দুজন ব্যক্তি আর কেউ নয়, এই দুজন আমার বাবা মা। ওই পীর সাহেব বলতেছেন যে আমার বাবা মার শুকুর আল্লাহ কি করে দিয়েছেন দেন, শুকুর বানিয়ে দিয়েছেন দেন, কিন্তু আমার দায়িত্ব হলো তারা সেবা দাও। আমি তাদেরকে এই সেবা দেওয়ার কারণে তারা দুধ নাকি আমার জন্য দোয়া করেন। এই দোয়ার কারণেই আমাকে আল্লাহ পাক মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করতে দেরি কবুল হতে দেরি নাই, এমন ব্যক্তি বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পিতা মাতার অবাধ্য হবেন না, পিতা মাতাকে নারাজ করবেন না, পিতা মাতার মন খুশি রাখবেন।
বিবির মন খুশি করতে গিয়ে অনেকেই পিতা মাতার মন নারাজ করে, করে না? করে। বিবিকে যদি সামলাইতে না পারেন, বিবির আড়ালে বা মার জন্য ব্যবস্থা করে ইসলাম জায়েজ করে দিয়েছে। কথা কি বুঝতে পারলাম? ওর আড়ালে আপনি যদি কাজ করেন বাবা মার জন্য জায়েজ, বলে সুবহানাল্লাহ। অবাধ্য সন্তান। এরপরে আসুন হিংসা। আপনাদের মাঝে আছে নাকি হিংসা? আমার মাঝে আছে নাকি হিংসা? সবার মাঝে হিংসা আছে। সব হিংসা আল্লাহ ধরে না। কি বলেন? ওই হিংসাটা ধরবে আল্লাহ পরের উন্নয়ন দেখে যদি আপনার মনে কষ্ট লাগে, পরের উন্নয়ন দেখে যদি আপনার মনে কষ্ট লাগে, ওই হিংসাটা আল্লাহ ধরবে। কথা কি বুঝতে পারলাম? ইন্নাল হাসাদা হাসানাতু কামা তাকুল নারুল হাতর। হিংসা মানুষের নেক আমল করে সারখার করে দেয়। পরকালে গিয়ে বলবেন আল্লাহ হজের আমল কই, আমার রোজার আমল কই, আমার নামাজের আমল কই, আমার যাকাতের আমল কই, আমার ইকামতের দিনের আমল কই, দিন বিজয়ের কাছে কাজ করছি, মুজাহিদ ছিলাম, আমল কই? আল্লাহ বলবে সব ঠিক আছে, দেখো একটা নেকারা, কারণ তোমার ভিতরে হিংসা ছিল। কি কথা বুঝতে পারলাম? সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে বোঝেন। এই হিংসা বর্তমান জামানায় আছে কিনা? পরিবার থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র পর্যন্ত আছে না নাই? আমাদের যে দেশে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের ভেতরে এই হিংসা আছে না নাই? হিংসার বশবর্তী হয়ে ডক্টর শফিকুর রহমানের অ্যাকাউন্ট পর্যন্ত হ্যাক করছে। কি বলেন? যে এই লোকের কারণে এই দেশে দিন বিজয় এত 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 জোরে প্রবাহিত হচ্ছে, কিভাবে টাকার রং করা যায়। কি কথা ঠিক কিনা? এই শ্রেণীর মানুষ, এই ধরনের হিংসা করা লোক যদি কেউ সারা রাত্রে কাঁদে, লাভ হবে না, তওবা না করা পর্যন্ত, আর হিংসা করব না, পরের ক্ষতি করব না, পরের উন্নয়ন দেখে মনে কষ্ট নেব না। কি বলেন? পরের উন্নয়ন দেখে মনে কষ্ট নিতে গেলে নিজেরই কষ্ট, নিজেরই ক্ষতি। আর একজন পীরের কথা বলবো, শুনবেন? আর একজন পীরের কথা বলি। এক মুরিদ পীর সাহেবকে বলছেন, হুজুর আপনার কাছে এত ঘুরি, আপনি আমার কিছুই দেন না। বলেন নাউজুবিল্লাহ। পীর সাহেব কিছু দিয়ে পারে? পীর সাহেব দিবে না, আল্লাহ দেবে। পীর সাহেবের আবার কি, যে ভালো মানুষ, সালিহীন মানুষ, উনি দোয়া করলে কবুল হয়। পীর সাহেব বলছে যে বাবা আপনার জন্য দোয়া করে দিলাম, কি চাস কর। বলছে যে হুজুর আমার প্রতিবেশী যদি 1 বিঘা জমি হয়, আমার 2 বিঘা পাওয়া লাগবে। আমার প্রতিবেশী যদি 1 তালা দালান হয়, বিল্ডিং হয়, আমার 2 তালা হওয়া লাগবে। যা দোয়া করে দিলাম, যা হবে তো। হ্যাঁ, অলরেডি হওয়া শুরু হয়ে গেছে। পীর সাহেব অনেকদিন পর মুরিদের বাড়িতে আসছে, আসে, পীরেরা আসে, আসে না? আসছে, এসে দেখে যে পীর সাহেব এসে দেখে যে মুরিদের চোখ বন্ধ, 2 চোখই কানা। তো বলছে বাবা তোমার এই অবস্থা কেন? হুজুর সব ঠিক, কি যে জায়গা জমি হয়েছে, টাকা পয়সা হয়েছে, গাড়ি বাড়ি হয়েছে, সবার সব ভালো হয়েছে, কিন্তু আমার প্রতিবেশীর একটা চোখ নষ্ট হয়েছে, আমার দুধের। পীর সাহেব এখন বলছে বাবা শোন, সবুর কর, অপেক্ষা কর, তোর আরো কিছু হবে, তোর আরো কিছু হবে। হুজুর কেন? তুই লোভ করছিস, তুই হিংসা করছিস, পরের উন্নয়ন থেকে হিংসা করছিস, হিংসা করে ধন সম্পদ চাচ্ছিস। কথা কি বুঝতে পারলাম? প্রতিবেশীর একটা পাখড়া তার দূরেই হয়েছে, প্রতিবেশীর একটা হাতাপর তার দূরে হাতি হয়ে গেছে। সমাজ উপস্থিতি হাসির কথা নয়, এখান থেকে শিক্ষা ধরনের কথা বলতেছি। হিংসা করলে নিজের ক্ষতি হবে। কি কথা বুঝতে পারলাম? সমাজ উপস্থিতি আর আগে যাচ্ছি না, সর্বোচ্চ শেষ করতে চাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى في شأن حبيب محمد آمنا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
পড়ার পরে আমরা কিছু হুজুর দরুদ ইব্রাহিম পড়ি, আবার আমরা কেউ এই দরুদটা পড়ি না। কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই দরুদটা পড়ি বা ওইটাও পড়ি, সবচেয়ে বড় কথা হলো আমাদের শুদ্ধ হওয়া লাগবে, শুদ্ধ হতে হবে। যেমন আল্লাহুম্মা, এই শব্দটা হবে আল্লাহুম্মা, কিন্তু আমি যদি বলি আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা যদি বলি দুই আল্লাহকে ডাক দিচ্ছি, কি বলেন? তাসনিয়া হয়, তাসনিয়া হুমা। কিন্তু আল্লাহুম্মা, হে আল্লাহ, বলে সুবহানাল্লাহ। শুরুতে হবে কি? আপনি যে দরুদ পড়েন সমস্যা নাই, আপনার দরুদের শুরু হবে শুদ্ধ হওয়া। কথা কি বুঝতে পারলাম? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে এখন এই দরুদ থেমে দিয়ে যে কথাটা বলতে চাচ্ছি তা হলো আমাদের সবার কাছে খুব প্রিয়, খুবই মূল্যবান জিনিস টাকা পয়সা। কি কথা ঠিক কিনা? হুজুরদের কাছেও কি কর, হুজুরদের কাছেও আমরা হুজুর মানুষ, আমাদেরকে যখন হাতিয়ে দেয় তখন আমরা মনে করি কি যে সর্বশেষ কয় টাকা দিল, যে না দেখা পর্যন্ত শান্তি নেই। কথা কি বুঝতে পারছেন? কেন শান্তি